বিরতির পর স্বাগত। অবশেষে স্বপ্ন পূরণ গোমতী বাসিন্দাদের, জেলাবাসীদের, কারণ আগামী এপ্রিল মাস থেকে উদয়পুরে চালু হতে যাচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়। প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থান পরিদর্শনে আজ যান স্থানীয় বিধায়ক। উদয়পুর মহকুমা মাতাবাড়ি বিধানসভার বন্দোয়ার এলাকায় এপ্রিল মাসের 2025 এপ্রিল মাস থেকেই পঠন পাঠন শুরু হবে। এই উদ্যোগ এই মুহূর্তে গ্রহণ করা হয়েছে। আজ এই এলাকা পরিদর্শনে দেখা গেছে বিধায়ক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন ওনাদের সাথে ছিলেন গোমতী জেলা শাসক তরিৎ কান্তি চাকমা, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। এছাড়া ডিপার্টমেন্টের সরকারি আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বিধায়ক অভিষেক দেবরায় জানিয়েছেন, পলিটেকনিক কলেজ থেকে বেশ কয়েকটি বিল্ডিং এ প্রাথমিকভাবে শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন, যার ফলে গোটা গোমতী জেলার ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণ হতে চলেছে। বিদ্যালয়ের যে পঠন পাঠন তা কিভাবে চলবে এবং পঠন পাঠনের পরিকাঠামো, পঠন পাঠনের স্থান, সমস্তটা বিষয়ে কিন্তু তিনি ঘুরে দেখেছেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থান আজ পরিদর্শন করলেন বিধায়ক সহ ডিপার্টমেন্টের আধিকারিকরা। তবে কি বলছেন স্থানীয় বিধায়ক, শোনাচ্ছি। রঞ্জিত সিংহ রায় মহোদয় উনি যখন বিধায়ক ছিলেন তখন থেকে এটার দাবি ছিল, এটা সাউথ ত্রিপুরাতে যাওয়ার কথা ছিল, তখন এটা আটকেছে। তারপর থেকে এটা আর কোনো রকম অগ্রসর হয়নি। আমাদের নতুন সরকার আসার পর 18 সালে আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয় উনি তার জন্য ইনিশিয়েশন নিয়েছিলেন। পরবর্তী সময় আমাদের এটা নিয়ে করোনা চলে এসছে। করোনার আগে এটা শুরু হওয়ার কথা ছিল। তারপর এটা অনেকদিন যাবৎ এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। তারপর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি এটাকে পার্সু করেছেন এবং আমাদের ডিএম সাহেবও চিঠি লিখেছেন যেখানে লেখার। তো এট লাস্ট আমরা তার স্যাংশন পেয়েছি, আপনারা সকলে জানেন। তো আমাদের এপ্রিল থেকে এটা শুরু করার জন্য আমরা চাইছি এবং কেভিও চাইছে এবং প্রশাসনকে ডিএম সাহেব মারফত একটা চিঠিও গেছে। তো আজকে এখানে আমাদের ডিএম গোমতী, আমাদের প্রিন্সিপাল কেভি, এসডিএম, এডিএম, আমাদের সহকারী সভাধিপতি প্লাস আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সাথে সবাই আমরা ভিজিট করেছি, প্লাস পিডাব্লিউডির এক্সিকিউটিভ এসডিউ এবং ডিডব্লিউএস এর এক্সিকিউটিভ এসডিউ সব ডিপার্টমেন্ট মিলে আমরা দেখেছি যে এখন শুরু করতে গেলে কি কি রেনোভেশন দরকার। পলিটেকনিক কলেজের এখানে আমাদের একটা বিল্ডিং আছে, 2-3টি বিল্ডিং, এগুলোকে সামান্য রেনোভেট করলে আমরা কাজটা করতে পারবো। তা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে, ভিজিট হয়েছে। তো আমরা যেটা দরকার আজকেই সমস্ত কিছু দেখে এস্টিমেট করে চিঠি পাঠাবেন ডিএম সাহেব। তো তারপর থেকে কাজ শুরু হবে এবং আমরা আশাবাদী যে আগামী এপ্রিল থেকেই আমরা এটা করতে পারবো এবং এই জেলার দীর্ঘদিনের এটা দাবি এবং বহু মানুষের প্রত্যাশা, এটা মানে হওয়ার জন্য বহুদিন যাবত একটা দীর্ঘ প্রতীক্ষা ছিল। তো এট লাস্ট এটা হচ্ছে, আমরা সকলেই খুব আনন্দিত এবং আজকের ভিজিটটা ফলপ্রসূ হবে আগামী দিনে আমাদের। আপনারা শুনলেন স্থানীয় বিধায়কের বক্তব্য। 2025 এপ্রিল থেকেই কিন্তু পঠন পাঠন শুরু হবে। তাই পঠন পাঠন শুরুর পূর্বে কি কি দরকার এবং কি কি রয়েছে পরিকাঠামো, সমস্তটা বিষয় কিন্তু এদিন স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় তিনি খতিয়ে দেখেন এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় 2018 সাল থেকেই এই বিষয়টা নিয়ে কথাবার্তা চলছিল, কিভাবে বিদ্যালয় শুরু করা যায় এবং এই বিদ্যালয়ে যদি স্থাপন করা হয় বা শুরু হয় তাতে কতটা সেখানকার ছেলে মেয়েরা আরো পঠন পাঠনের দিক থেকে এগিয়ে যাবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু 2018 সাল থেকেই চিন্তা ভাবনা শুরু হয়েছিল এবং এপ্রিল মাস থেকেই কিন্তু যাত্রা শুরু করবে এই বিদ্যালয়টি। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।